সমাজে কি কারণে ব্যর্থ হচ্ছে আমাদের জনপ্রতিনিধিদের এটা বুঝতে হবে। আমাদের জনপ্রতিনিধিদের এটা বুঝতে হবে এবং রাষ্ট্র, সমাজ এবং এটা প্রশাসন এত শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সফলতার প্রশ্নে জিরোর পরিচয় দিচ্ছে কেন? এটার কারণ বুঝতে হবে। এটা আজকের এই মাহফিল শুনলে আপনি বুঝতে পারবেন কেন এই ব্যর্থতা দেখা দিচ্ছে। দুনিয়াতে যত নবী আসেন প্রত্যেক নবী তার সমাজ বিনির্মাণ শুরু করেন দুটো পয়েন্ট থেকে। কয়টা পয়েন্ট থেকে বলেন তো? দুটো পয়েন্ট থেকে। একটা পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠর অনুভূতি দিয়ে সমাজ বিনির্মাণ শুরু করেন। প্রত্যেক নবী এসে সমাজের মানুষকে প্রথমে খাওয়া দাওয়ার কথা বলে না, কাপড় পরার কথা বলে না। প্রত্যেক নবী প্রথমে এসে মানুষকে বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই দুনিয়ার মানুষ, তোমরা সকলে আল্লাহকে চিনে যাও, আল্লাহকে এক বলে সাক্ষী দাও, তোমরা দুনিয়াতে সফল হবে, আখিরাতে সফল হবে। প্রত্যেক সমাজের মানুষ, প্রত্যেক নবী দুনিয়াতে এসে প্রথমে এখান থেকে তার স্লোগান শুরু করে, এখান থেকে তার যাত্রা শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে এসেছেন, তিনি এখান থেকে যাত্রা শুরু করেছেন। এটা এমন একটা ওষুধ মানব জীবনের জন্য। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের অনুভূতি, আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন ও ঈমান, এটা এমন একটা পুঁজি মানব জীবনে, এমন একটা ওষুধ। মানব জীবনে যদি 1000 ব্যাধি থাকে, মানব জীবনে যদি 1000 রোগ থাকে, এই 1000 ব্যাধি এই একটি ওষুধ দিয়ে দূর হতে বাধ্য। রাসূলরা সেটা প্র্যাকটিক্যাল করে দুনিয়ার সামনে উপস্থাপন করে দেখিয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলের বয়স হচ্ছে 10 বছর। কত বছর? 10 বছর। ওনার একটা কাজ ছিল, রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়া শাসন করতেন, কিন্তু রাত্রেবেলায় মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন কে কি সমস্যা আছে দেখার জন্য, কে কোন দুষ্কৃতির মধ্যে জড়িত এটা দেখার জন্য। আপনার মনোযোগের সাথে শুনতেছেন তো? হ্যাঁ, বসেন এবং শুনেন, ইনশাআল্লাহ কিছু পুঁজি নিয়ে যেতে পারবেন। তো উনি একটা বাড়ির পাশে যে শুনতেছেন কি একটা গুনগুন আওয়াজ উঠছে বাসার থেকে। তো উনি কান লাগিয়েছেন, কান লাগিয়ে শুনেন যে এক মা দুধের ব্যবসায়ী বাড়িতে উট পালে। কি পালে? উট। প্রতিদিন উটের দুধ হয় 20 কেজি, 20 কেজি বিক্রি করে দেয়। আজকে দুধ হয়েছে 10 কেজি। এখন এই 10 কেজি দুধ, গ্রাহক তো আসবে 20 কেজির, 10 কেজি দুধ দিয়ে কিভাবে 20 কেজির গ্রাহককে বিদায় দিবে? তো মেয়েকে বলতেছে, মা দুধের মধ্যে 10 কেজি পানি মিশাই দাও, মিশাই দিয়ে দুধ 20 কেজি বানাও, তাহলে গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারবে। কথা বুঝতে পারতেছেন আপনারা? মেয়ে বলতেছে, মা আপনি জানেন না আমিরুল মুমিনিন ওমর আমাদের খলিফা, রাষ্ট্রপ্রধান, সে বলেছে দুধের সাথে পানি মিশানো দণ্ডনীয় অপরাধ, যে ভেজালের কাজ করবে তাকে শাস্তি দেওয়া হবে, এটা আপনি জানেন না? মা বলতেছে, আরে তুমি কোথায় ওমর, রাত্রেবেলায় কোথায় ঘুমাচ্ছে, তুমি তার কথা চিন্তা করতেছো যে সে তোমার দুধের পানি মিশানোর কথা শুনবে আর এটা দেখবে, সে এখন নাক ডেকে ঘুমাচ্ছে, তুমি তার চিন্তা করতেছো। ওমর কোথায় তখন? কোথায় ওমর? কোথায়? ঘরের পাশে। এই কথা বলার পরে তখন খলিফা ওমর সব শুনতেছে। মেয়েকে যখন মা এই প্রস্তাব দিল 10 কেজি পানি মেশানোর, তখন এবার মেয়ে বলতেছে, মা খলিফা ওমর তো ঘুমাচ্ছে, কিন্তু ওমরের এক আল্লাহ আছে, সে তো জেগে আছে। কি বললো? ওমরের এক আল্লাহ আছে, সে তো জেগে আছে। তখন মা তার এই দুষ্কৃতি আর এই ভেজাল পণ্য তৈরির কাছ থেকে নিজের হাতকে গুটিয়ে নিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ওই ফকিরনির বাড়িতে দুধের ব্যবসা করে, তার বাড়িতে খলিফা ওমরের ছেলের জন্য এই মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাইছে। পাঠায় বলছে যে আমার এই মেয়ে দরকার। তো খলিফা ওমর বলছে যে, এই মেয়ে বলছে আমার মেয়েকে খলিফা ওমরের ছেলের সাথে বিবাহ দেওয়ার প্রস্তাব? মা তো এক পায়ে খাড়া, মেয়েকে বিয়ের প্রস্তাব দিছে, রাজি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, জানো আমি মেয়েকে কেন নির্বাচন করলাম পুত্রবধূ হিসাবে? বলছে, বলেন। বলে এই জন্য নির্বাচন করলাম যে এই মেয়ে যে ঘরে যাবে
সেই ঘর আলোকিত হয়ে যাবে, কারণ এই মেয়ে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয়কে লালন করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের মেয়েকে বিয়ে দিলেন, নিজের ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে ওই ঘরে, ওই বংশে 70 জন সময়ের আলোচিত মুহাদ্দিস তৈরি হয়েছে। কতজন মুহাদ্দিস? 70 জন মুহাদ্দিস তৈরি হয়েছে। যদি আপনারা এই ঘটনাটা বুঝে থাকেন তাহলে এবার বলেন, খলিফা ওমরের একটা ভয় মেয়েটা দেখাইছিল, তাতে কি ভেজাল থেকে বাঁচা গেছে? কিসের ভয়তে ভেজাল থেকে বাঁচা গেছে বলেন তো? দুনিয়ার মানুষের দিলের ভিতরে যদি মহান আল্লাহ তাআলার ভয় না ঢুকানো হয়, তাহলে পৃথিবীর সমস্ত দুর্নীতি দমন কমিশন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো সবগুলো সফলতার প্রশ্নে জিরোর পরিচয় দিবে, শতভাগ ব্যর্থতার পরিচয় দিবে, যদি মানুষের দিলে আল্লাহর ভয় না ঢুকে। কোন রাষ্ট্র, রাষ্ট্রযন্ত্র, প্রশাসন কোনো কিছুই মানুষকে ভেজালের ক্ষেত্রে নিরুৎসাহিত করতে পারবে না যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় না আসে। ঠিক এই জিনিসটা আমাদের রাষ্ট্র বুঝে নেয়, আমাদের প্রশাসন যন্ত্রের সাথে যারা জড়িত তারা বুঝে নেয়, কিন্তু নবীরা এটা বুঝেছিলেন। এই জন্য নবীরা এসে কোন দুর্নীতি কমিশন গঠন করে নাই, নবীরা এসে কোনো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো কায়েম করে নাই, কিন্তু নবীরা এসে এই একটা পয়েন্টে পৃথিবীর সমস্ত মানুষকে ফেরেশতার চরিত্রের অধিকারী বানাতে সক্ষম হয়েছিলেন, সমর্থবান হয়েছিলেন। ঠিক ওই যে বিষয়টা, ওই বিষয়টা এখনো ইসলামে আছে, ওই বিষয়টা এখনো আছে। ওটা যদি আজকের সমাজের মানুষের ভিতরে দেওয়া যায়, আজকের মানুষের সমাজের মানুষও ঠিক হয়ে যাবে। এই জন্য প্রত্যেক নবী এসে প্রথমে মানুষকে আল্লাহর পরিচয় দিত। কি দিত বলেন? প্রথম কর্মসূচি নবীদের কি হতো বলেন? এবার আমাদের রাষ্ট্রের অবস্থা দেখেন, আমাদের রাষ্ট্রের যেখানে যে কর্মসূচি হয়, প্রত্যেকটা কর্মসূচির প্রধান লক্ষ্য হচ্ছে আল্লাহকে ভুলে যাও। কি কর্মসূচি বলেন? আল্লাহকে ভুলে যাও। আর নবীদের কর্মসূচি কি হতো বলেন? নবীদের কর্মসূচি কি হতো? আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো। আল্লাহকে যখন মানুষ চিনে যাবে, আল্লাহর পরিচয় যখন মানুষের ভিতরে ঢুকে যাবে, তখন দেখতে মনে হবে মানুষ চরিত্রগত দিক দিয়ে প্রত্যেকটা মানুষ ফেরেশতার মতো হয়ে যাবে। আর যদি মানুষের ভিতরে আল্লাহর পরিচয় না ঢুকে, তাহলে দেখতে মনে হবে মানুষ, কিন্তু আচার আচরণ জীবজন্তুর মতো হয়ে যাবে মানুষ। কিভাবে হয় তার দৃষ্টান্ত বলি আপনাদেরকে। আপনারা দুর্নীতির সাথে পরিচিত না অপরিচিত? আপনারা সবাই পরিচিত। দুর্নীতি বুঝেন তো না? দুর্নীতি কি জিনিস? দুর্নীতি হচ্ছে একজনের হক আরেকজন মেরে খায়। দুর্নীতি কি বলেন তো? একজন মেরে খায়। এটা কি মানুষের কাজ না পশুর কাজ বলেন তো? কিভাবে পশুর কাজ আপনাদেরকে আমি বলি। আমি মনে করেন এখানে বসে রুটি খাচ্ছি, আমার কাছে 4-5টা রুটি আছে। 2-3টা কুকুর এসে আমার সামনে খুব হাউকাও শুরু করছে। এখন আমি ওদেরকে একটা রুটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার ইচ্ছা এই রুটিটা ভাগ করে 3 ভাগ করে কুকুর 3টা ভাগ করে খাক। কুকুরের মধ্যে কি এই যোগ্যতা আছে সমানভাবে প্রত্যেকের হক দিয়ে এই রুটিটা খাওয়ার? কুকুর কি করবে বলেন তো? যার হাতে, যার মুখে রুটিটা পড়বে সেটারে নিয়ে এমন এক জায়গায় দৌড় দিবে, যে জায়গায় দৌড় দিলে আর কেউ দেখবে না, কারোর নজরে আসবে না। দুর্নীতি ঠিক এরকম। একজন সরকারি কর্মকর্তার হাতে যখন একজন জনগণের মাল আসে, তখন ওই জনগণের মালটা নিয়ে তিনি এমন জায়গায় দৌড় দেন, এমন ভাবে আত্মগোপন করেন, জনগণ জানেই না আমাদের অধিকার কোথায় আসছে, কার হাতে আসছে। এটা মানুষের কাজ না পশুর কাজ বলেন তো? পশুর কাজ। এই পশুত্বটা মানুষের ভিতরে আসে কখন জানেন? যখন সে মনে করে আমি দুর্নীতি করতেছি, আমার এই দুর্নীতির কোনোদিন হিসাব না হবে না, আল্লাহ তাআলা কোনোদিন দেখবে না, এটা যখন মনে করে, তখন আল্লাহ তাআলা, তখন ওই ব্যক্তির দ্বারাই অন্যের হক এভাবে গোপন করা, অন্যের হক নিয়ে এভাবে লুকিয়ে যাওয়া, অন্যের হক নিয়ে আত্মগোপন করা, এটা সম্ভব হয়। কিন্তু মানুষের এটা বোঝা উচিত, ইয়াউমা তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদেরকে যেদিন আল্লাহর সামনে হাজির করা হবে, কোন গোপন জিনিস সেদিন গোপন থাকবে না, প্রত্যেকটাকে পরিষ্কার করে দেওয়া হবে। কি বলছেন দেখেন, ইসলামের ইতিহাসে একজন আলিম অতিবাহিত হয়েছে, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ। নাম শুনছেন আপনারা? উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন। উনি ওনার এক বইতে লিখেছেন, উনি এক বইতে লিখেছেন, মানুষ যখন অপরাধ করে তখন সে মনে করে কেউ এটা দেখে না, কেউ এটা দেখবে না, কিন্তু একজন দেখে। কে দেখে? একজন দেখে। কিভাবে দেখে? উনি এক মাঝির কিস্সা লিখছেন। মাঝি, মাঝি বুঝেন তো আপনারা? যে নৌকাতে নদী পারাপার করে।
তো নৌকাতে নদী পারাপার করে মানুষকে, আর পয়সা নেয়। একদিন এক মহিলা একটা বাচ্চা নিয়ে নৌকাতে উঠছে সন্ধ্যাবেলায়, আশপাশে কোনো লোক নাই। মাঝির মনে এক শয়তানি দেখা দিল। মাঝির মনে এক শয়তানি দেখা দিল। শয়তানিটা হচ্ছে যে এই মহিলার সাথে আমি অবৈধ কাজ করব, ব্যভিচার করব, কেউ তো দেখার মতো নাই। তো সত্যি এই মাঝি করলো কি, প্রথমে ওই ছেলেটাকে হত্যা করলো, বাচ্চাটাকে হত্যা করলো, আছাড় মেরে পানিতে ফেলে দিল। মহিলার সাথে যখন অবৈধ কাজ করতে গেছে, মহিলা তার ইজ্জতটাকে হেফাজতের জন্য আবরণ চেষ্টা চালিয়ে গেছে, এবং সত্যি সে জীবদ্দশায় জান থাকতে তার ইজ্জত লুণ্ঠন হতে দেয়নি। অবশেষে এই মহিলা তার ইজ্জত বাঁচাতে যাই মাঝির হাতে জান দিছে, মারা গেছে। যেহেতু নৌকাতে লাশ থাকলে মানুষ ধরে ফেলতে পারে, এই মহিলাকে মেরে নদীতে ফেলে দিছে, আর নৌকাতে যে রক্ত পড়ছে ওটা ধুয়ে ফেলছে। মাঝি এইভাবে লোক পারাপার করতে করতে একদিন এই মাঝি এই মাঝিগিরির ব্যবসাটা সে ছেড়ে দিল, ছেড়ে সে কসাইয়ের কাজ নিল, কসাই চাকরি। তো তাই সে করতে কি সকালবেলায় গরু জবাই করে গোস্ত টোস্ত ঝুলায়, গায়ে যেসব রক্ত লাগতো বাড়িতে যে এসব রক্ত ধুয়ে ফেলতো। একদিন এই মাঝি করছে কি, আপনারা বুঝতেছেন তো সবাই আমার কথা? একদিনে মাঝি করছে কি, গরু জবাই করে সকালবেলায় গরু জবাই করে বিদায় নিল এখান থেকে, বাড়িতে যাচ্ছে রক্ত টক্ত ধুতে। তো মাঝির গায়ে তো রক্ত লাগবেই। এদিকে হঠাৎ একটা লোক খুব মুমূর্ষ অবস্থায় দৌড়ায় দৌড়ায় এসে মাঝির পাশে পড়ে গেল। মাঝি তখন কসাইয়ের দোকান থেকে বাড়িতে যাচ্ছে। যে লোকটা মুমূর্ষ অবস্থায় এসে দৌড়ায় পড়ে গেল, তার এখানে চাকু ঢুকানো, শরীর রক্তাক্ত। এবার লোকজন হঠাৎ চিৎকার শুনে জড়ো হয়ে গেল। জড়ো হয়ে দেখে পাশে একটা লোক মারা গেছে, এখানে চাকু ঢুকানো, মাঝির শরীরে পুরা রক্ত দিয়ে ভর্তি। ব্যাস, আর কোনো কথা নেই। কি ব্যাপার মাঝি, তুমি এই লোকটাকে হত্যা করেছো? বিশ্বাস করো আমি হত্যা করি না। না, এই লোকের এখানে চাকু, তোমার শরীরে রক্ত, এখানে আর কোনো লোক নাই তুমি ছাড়া, এই লোকটাকে তুমি হত্যা করেছো। বিশ্বাস করো আমি করি নাই, আল্লাহর কসম আমি করি নাই। কোনো কসমে কোনো কাজ হলো না। লোকজন ধরে পুলিশের হাতে সাবর্দ করলো। পুলিশ তাকে কোর্টে হাজির করলো, সাক্ষী উপস্থিত। আদালতে রায় হলো যে এই মাঝি এই লোকটাকে হত্যা করেছে, সে জানেই না কে হত্যা করেছে। ফাঁসির রায় হলো। ফাঁসির রায়তে সে আদালতে ঝুলতে গেল। আদালতে ফাঁসি বলেন কি কথা? বলছে কথা হচ্ছে যে আসলে ঘটনাটা হচ্ছে যে আমি জীবনে একটা পাপ করেছিলাম। পাপটা হচ্ছে একটা নারীর সাথে দৈহিক সম্পর্ক করতে গেছে অবৈধভাবে। সে তার ইজ্জত আবরু বাঁচাতে যায় মৃত্যুবরণ করেছে, কিন্তু সে তার ইজ্জত লুণ্ঠন হতে দেয়নি। আমি তার ইজ্জত লুণ্ঠন করার জন্য অবশেষে তাকে হত্যা করেছে, তার বাচ্চাকে হত্যা করেছে, করে নদীতে তার লাশ ফেলে দিয়েছে। এই পর্যন্ত পৃথিবীর কেউ জানে না যে ওই মহিলাকে কে মেরেছিল, কবে মেরেছিল, কখন মেরেছিল, কিছুই জানে না। তো আমি মনে করেছি কি, কেউ যখন দেখেনি তো বিষয়টা ডিসমিস হয়ে গেছে, এটা মাটির নিচে দাফন হয়ে গেছে, কেউ জানে না, বুঝে না, কারো কোনো খবর নেই। কিন্তু যখন আদালতে ফাঁসির রায় হলো আর আমি এখন ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছি, আমার এখন মনে হচ্ছে আসলে কেউই দেখে নাই, কিন্তু একজন দেখছে। আসলে সবাই ভুলে গেছে, কিন্তু একজন ভুলে নাই। সবাই এটাকে স্মৃতির থেকে আউট করে দিছে, কিন্তু একজন তার স্মৃতির ভিতরে কি রাখছেন? মনে রাখছেন। এই কথা কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলছেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। তোমরা সবকিছু ভুলে যেতে পারো, আল্লাহ তাআলা কোনো কিছু ভুলেন না, সব তার স্মৃতিতে জাগ্রত থাকে। তো এই মাঝি বলল যে দেখো, আসল বিষয়টা হচ্ছে একে কে হত্যা করেছে তা আমি জানি না, এ কেন মারা গেছে তা আমি জানি না, তবে আসলে আমার ফাঁসির রায় আজকে একে খুন করার কারণে না, আমার ফাঁসির রায় আজকে ওই মহিলাকে খুন করার কারণে। এই জন্য ভাই, অপরাধ আমরা গোপনে করি,
আমরা ভাবি যে এ ভুলে যায়, ও ভুলে যায়, আমি ভুলে যাই, কিন্তু একজন এটাকে কি রাখে? কে স্মরণ রাখে বলেন? আল্লাহ। এই আল্লাহর পরিচয় যদি এই সমাজের মানুষ পেয়ে যায়, এই সমাজের প্রতিটা মানুষ জিব্রাইল ফেরেশতার মতো ফেরেশতা হয়ে যাবে। এই সমাজের মানুষের দিল থেকে আল্লাহর পরিচয়কে খতম করে দেওয়া হয়েছে। আর যখনই খতম করে দেওয়া হয়েছে, তখন এই সমাজের মানুষের দ্বারাই ওই কুকুর যেমন রুটি নিয়ে আউট হয়ে যায়, কুকুর যেমন রুটি নিয়ে গোপন আত্মগোপন করে, ঠিক এই সমাজের মানুষ একে অপরের হক নিয়ে এভাবে আত্মগোপন করতেছে। সেজন্য সমাজের মানুষের মধ্যে প্রথমে কি ঢুকাতে হবে বলেন? আল্লাহর পরিচয়। আমার আপনার মধ্যে আগে আল্লাহর পরিচয় আসতে হবে। এবার চলেন কিছু আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করি। করবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই? তা চলেন আল্লাহকে চিনি। আল্লাহ কে? পরিকল্পিত আর অপরিকল্পিত, বাংলায় দুটো শব্দ আছে, আপনারা জানেন তো না? পরিকল্পিত কাকে বলে? পরিকল্পিত বলা হয় কোনো কিছু ভেবে চিনতে তারপরে যদি সাজানো হয় তাহলে তাকে পরিকল্পিত বলে। আর অপরিকল্পিত বলা হয় কোনো জিনিস সাজাতে গেলে যদি চিন্তা ভাবনা না করা হয়, যেনতেন ভাবে করা হয়, তখন সেটা অপরিকল্পিত। কোনো জিনিস থেকে কাঙ্ক্ষিত সুবিধা পেতে হলে ওই জিনিসটাকে পরিকল্পিতভাবে সাজানো লাগে। আপনার এই যে প্যান্ডেলটা সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? এটা কি পরিকল্পিত না অপরিকল্পিত বলেন তো? পরিকল্পিত। বলেন কি এটা? অপরিকল্পিত ভাবে 20-50টা বাঁশ, কিছু কাপড়, কিছু রড লাইট এনে এইভাবে যদি এক জায়গায় করা হয়, এই প্যান্ডেল হয়ে যাবে? তাহলে আপনারা পরিকল্পিত অপরিকল্পিত বুঝছেন। এখানে যে সাউন্ড বক্সটা আছে, সাউন্ড বক্সটা পরিকল্পিত না অপরিকল্পিত? ওই ওখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা পরিকল্পিত না অপরিকল্পিত? পরিকল্পিত। তো পৃথিবীতে যে জিনিস থেকে কিছু ফায়দা উপকার নেওয়ার চিন্তা করা হয়, তখন ওটাকে পরিকল্পিতভাবে সাজানো হয়। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনারা যে সমস্ত কাপড়ের দোকানে প্লাস্টিকের পুতুল দাঁড়ায় থাকতে দেখেছেন আপনারা? এই পুতুল, এটা তৈরি করা সহজ না মানুষের দেহ তৈরি করা সহজ? কঠিন কোনটা বলেন তো? আচ্ছা, পুতুলটার জন্য যদি আমি 10 বছর এখানে 10 কেজি প্লাস্টিক 10 বছর ধরে রেখে দিই, এই প্লাস্টিকগুলো কি নিজে নিজে পুতুল হয়ে যাবে? কি করতে হবে বলেন তো? কাউকে হাত দিয়ে এটা বানাতে হবে। যদি আমি বলি যে না, আমি হাত দিয়ে বানাবো না, আমি 10 কেজি প্লাস্টিক এখানে রেখে দিব, 10 বছর পরে নিজে নিজে পুতুল হয়ে যাবে, কত বছর অপেক্ষা করলে আমার এই আশা পূরণ হবে বলেন? 100 বছর ধরে অপেক্ষা করলে পূরণ হবে না। ওটাকে কি করতে হবে? ওই প্লাস্টিকটাকে হাত দিয়ে সেটিং করে পুতুল বানাতে হবে, তাই না? আচ্ছা, এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে, সহজটা যখন নিজে নিজে হলো না, তো মানব দেহের মতো এই কঠিন জিনিস যেটা পৃথিবীর কেউ তৈরি করতে পারবে না, মানব দেহ কেউ তৈরি করতে পারবে ভাই? কেউ তৈরি করতে পারবে না। তো সহজটা তো নিজে নিজে হলো না, কঠিনটা নিজে নিজে হওয়া সম্ভব? আবার বলেন, কঠিনটা নিজে নিজে হওয়া সম্ভব? পুতুলকে তো এই কোম্পানি তৈরি করছে, ওই কোম্পানি তৈরি করছে, গাড়িকে টয়োটা কোম্পানি তৈরি করছে, টাটা কোম্পানি তৈরি করছে, মানব দেহকে কোন কোম্পানি তৈরি করছে বলেন? আবার বলেন, কে তৈরি করছে? আবার বলেন, কে তৈরি করছে? আল্লাহ তাআলা কোরআন মজিদে বলছেন, হুয়াল্লাযী ইয়াখলুকুকুম ফী বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের গর্ভের মধ্যে তৈরি করেন, তোমাদের কেউ জানেই না যে তোমাদের হাত দরকার, তোমাদের পা দরকার, তোমাদের চোখ দরকার, এগুলো তোমরা কিছু জানতে না। তোমরা দুনিয়াতে এসে বিকলাঙ্গ হবে, অন্ধ হবে, চলতে পারবে না, এই কথা চিন্তা করে আমি তোমাদের দেহে হাত পা চোখ কান এগুলো সব সেট করেছি। কে সেট করেছে বলেন? আমাদের হাত পা কে সেট করেছে? আল্লাহ। ওই গাড়িটার চাকা সেট হয়েছে কোথায়? রাস্তায় না ফ্যাক্টরিতে? ওই গাড়িটার ইঞ্জিন সেট হয়েছে রাস্তায় না ফ্যাক্টরিতে? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে কি গাড়ি চলে? গাড়ি চলে কোথায়? তো ফ্যাক্টরিতে কেন সেট করা হয়েছে বলেন তো? রাস্তায় চলে যেন বেকার না হয়ে পড়ে থাকে। যদি চাকা ফ্যাক্টরিতে সেট না হয় তাহলে রাস্তাটা যে বেকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমরা মায়ের পেট থেকে, মায়ের পেটে কোনো হাঁটা চলার জায়গা নাই, কিন্তু সেখান থেকে বের হওয়ার পরে যাতে বিকলাঙ্গ না হয়ে থাকি, অসহায় না হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা মায়ের পেটের ফ্যাক্টরির মধ্যে আমাদের প্রত্যেকের পা সেট করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, গাড়ির চাকাটা তো টয়োটা কোম্পানি ফ্যাক্টরিতে সেট করেছে, আমাদের পাটা মায়ের ফ্যাক্টরির মধ্যে কে তৈরি করেছে বলেন? কে সেট করেছে বলেন? আল্লাহ সেট করেছে। আমাদের বাড্ডা এলাকায় একজনের পা নষ্ট হয়ে গেছে, সে ইন্ডিয়াতে যায় প্লাস্টিকের পা লাগায় নিয়ে আসছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, কয় লাখ টাকা খরচ হয়েছে? তো বলছে 5 লাখ টাকা খরচ হয়েছে।
কয় লাখ টাকা? কিসের পা লাগাইছে? প্লাস্টিকের পা লাগাতে যায় 5 লাখ টাকা খরচ হয়েছে। যদি আসল পা লাগাই দিতে পারতো কোনো ডাক্তার, তাহলে কয় লাখ টাকা নিতে বলেন? আসল পা যদি ডাক্তার লাগাই দিতে পারতো, তাহলে কি আর প্লাস্টিকের পা লাগাতো? তাহলে আসল পা কয়জন লাগাতে পারে? আবার বলেন কয়জন? একজন। কে সে? মাথার থেকে পা পর্যন্ত এই দেহ কার তৈরি বলেন? এই পা কার দেওয়া? এই চোখ কার দেওয়া? আল্লাহর দেওয়া। এখন পা যদি ডাক্তার লাগাই দেয়, তো সে যদি 5 লাখ টাকা পায়, তো আল্লাহ লাগাই দিলে আল্লাহ কিছু পাবে না? কি বলেন? প্লাস্টিকের পা যখন ডাক্তার লাগাই দিচ্ছে, তার কারণে ডাক্তারকে 5 লাখ টাকা দেওয়া লাগতেছে। এই পাটা যখন আল্লাহ তাআলা লাগাই দিবে, তো আল্লাহর কোনো পাওনা আছে কি নাই বলেন? এই দোকান থেকে যদি 1 মণ চাল কিনি, তাহলে টাকা দিতে হবে 2000 টাকা। এই দোকান থেকে কিনলে দেওয়া লাগবে না? তো ডাক্তারের থেকে যখন আমি পায়ের সুবিধা নিচ্ছি, তখন ডাক্তারকে পাওনা দেওয়া লাগতেছে। এই সুবিধা যখন আল্লাহ থেকে নিচ্ছি, তখন আল্লাহকে তার পাওনা দিতে হবে না? প্রশ্ন হচ্ছে, ডাক্তার তো 5 লাখ টাকা পাইলে খুশি হয়ে যায়, আল্লাহ কি পাইলে খুশি হয় বলেন? বলেন আল্লাহ কি পাইলে খুশি হয়? তাহলে নামাজ এটা আল্লাহর পাওনা কি পাওনা না বলেন? নামাজ আল্লাহর পাওনা কি পাওনা না বলেন? আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার কাছে কেউ যদি 5000, আপনি যদি কারোর কাছে 5000 টাকা পান, আর এই 5000 টাকা 2 বছর 3 বছর ধরে একজন আপনারে দেয় না, 3 বছর পর আপনার সাথে তার সাক্ষাৎ হয়েছে, আপনি কি তার গালে চুমা দিয়ে চা খাওয়াই দিবেন? আমার কথা বুঝেন না মনে? আপনি কারো কাছে 5000 টাকা পাবেন, 3 বছর ধরে টাকাটা দেয় না, না দেওয়ার কারণে এখন তার সাথে রাস্তায় কালাচাঁদপুর মোড়ে দেখা হয়েছে। এবার তারে কি বলবেন? দোস্ত আসো চা খাওয়াই দিই তোমাকে। কি বলবেন বলেন তো? বলেন কি করবেন? তো আল্লাহ তাআলা মাথার থেকে পা পর্যন্ত দিয়েছে, মামুলি মামুলি ছোট থেকে ছোট সেবা একজন সরবরাহ করার কারণে যদি তার পাওনা থাকে আপনার কাছে, মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে, মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছে। বলেন এবার আল্লাহ তাআলার কত পাওনা আছে আপনার কাছে? বলেন কত পাওনা আছে বলেন? একজন যদি আমার চোখের চিকিৎসা করে দিয়ে, তাহলে তার 500 টাকা ভিজিট দিতে হবে কি হবে না বলেন? এটা কি যদি আমি না দিই, এটা ইমানদারি হবে না বেঈমানি হবে? তো চোখ একজন ঠিক করে দিলে যদি 500 টাকা পায়, পুরা চোখ যে দান করছে সে কিছু পাবে না? তো কই, আমরা তো তার পাওনা পরিশোধ করি না, আমরা তো তার পাওনা পরিশোধ করি না। আমি 5000 টাকা একজনের কাছে পাই, সেটার জন্য যদি আমি তার উপর আক্রমণ করি, তাকে বেইজ্জত করি, আল্লাহ তাআলা মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়ে আল্লাহ তার পাওনা যদি না পায়, তো কোথায় কিভাবে বেইজ্জত করবে চিন্তা করেন? কতটা বেইজ্জত করবে আর লাঞ্ছিত করবে চিন্তা করেন। আপনি এক দোকানে গেছেন, 10 কেজি চাল কিনছেন, 10 কেজি চাল কেনার পরে এবার সোজা টাকা না দিয়ে চলে আসতেছেন, দোকানদার আপনারা কি বলবে বলেন তো? ভাই আমার টাকা দিবেন না? আপনি যদি বলেন কিসের টাকা, দোকানদার সাথে সাথে কি বলবে বলেন তো? আমি আপনারা 10 কেজি চাল দিই নাই, এ কথা বলবে কিনা? না বলবে না? ঠিক আল্লাহ তাআলা বান্দাকে তার হকের ব্যাপারে এই সুরে কথা বলছে। আল্লাহ তাআলা বলছে, আলাম নাজআল লাহু আইনাইন, এই বান্দা তুমি আমার হক কেন আদায় করবে না? আমি কি তোমাকে চোখ দিই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এই বান্দা তুমি আমার হক কেন আদায় করবে না? আমি তোমাকে মুখে সাউন্ড সিস্টেম তৈরি করে দিই নাই, যেটা দিয়ে তুমি কথা বলো। এই বান্দা তুমি কেন আমার হক আদায় করবে না? আলাম নাজআলিল আরদা মিহাদা, তোমার বসবাসের জন্য উপযুক্ত একটা জমিন তৈরি করি নাই? আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, আল্লাহ তাআলা তার বান্দাকে বলছেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজরি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলছে, বান্দা এক দোকানে যায় তুমি পানি কিনো, 1 বোতল পানি তুমি চাও, তো 30 টাকা দিলে সে পানি পেয়ে যাও। এই পানি সে তৈরি করে নাই, সে তো এক জায়গা থেকে এনে বোতলে ঢুকাইছে। বোতলে ঢুকানোর কারণে যদি সে 30 টাকা পায়, তো পুরো পানিটা যে মালিক সৃষ্টি করেছে সে তার পাওনা পাবে না? কিন্তু কই সে তার পাওনা পাচ্ছে বলেন? হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন কোনো বান্দা পানি পান করার আগে বিসমিল্লাহ বলে, আর পানি পান করা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলে, তো আল্লাহর পাওনা পরিশোধ হয়ে যায়। এই ছোট একটা পাওনা, শ্রম বেশি দিল আল্লাহ, ক্ষমতা বেশি প্রয়োগ করলেন আল্লাহ, তিনি দুটো শব্দে তার পাওনাটাকে মেনে নিচ্ছেন। আরেকজন মানুষ শুধু বোতলে ঢুকাইছে পানি, সে সৃষ্টি করে নাই, সে 30 টাকা না হলে তার হক আদায় হচ্ছে না, সে মেনে নিচ্ছে না, তবু আমরা আল্লাহ তাআলার হক আদায় করি না, তবু আল্লাহ তাআলার হক আদায় করি না। এটা হচ্ছে আল্লাহর পরিচয়। এবার বুঝতে পারছেন আল্লাহর পরিচয়? তাহলে আল্লাহর পরিচয় কি? আল্লাহ আমাদের স্রষ্টা। আল্লাহর পরিচয় কি বলেন?
আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার কারণেই তার হক আদায় করতে হবে। আমাদের মধ্যে অনেকের যদি বলা হয় ভাই আপনি নামাজ পড়েন না কেন, তো বলে হুজুর অনেক নামাজ পড়ছে আল্লাহ কথা শুনে না। বলে কি বলে না বলেন? অনেক নামাজ পড়ছি হুজুর আল্লাহ কথা শুনে না। তার অর্থ হচ্ছে আল্লাহকে সে নিজের বাড়ির গোলাম মনে করে, যে গোলাম কথা শুনে না এই জন্য মাসের বেতন বন্ধ করে দিব। নামাজ কি বেতন? নামাজ তো আল্লাহর পাওনা, সে সৃষ্টি করার কারণে পাবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি কেন করবা? তোমাকে মাতৃগর্ভে সৃষ্টি করেছেন এই জন্যই তার গোলামি করবা। আল্লাহ তাআলা বলছেন খালিকু কুল্লি শাইইন ফা'বুদু, সবকিছু তিনি সৃষ্টি করেছেন এই জন্য তার গোলামি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তোমাকে মাতৃগর্ভে যখন চোখ দেওয়ার দরকার হয়েছিল কেউ খবর নেয় না, আমি খবর নিয়েছি। তোমাকে যখন মাতৃগর্ভে পা সৃষ্টি করার দরকার হয়েছিল কেউ খবর নেয় না, আমি নিয়েছি। তোমাকে যখন জানটা দিতে হবে কেউ খবর নেয়নি, আমি খবর নিয়েছি। আর দুনিয়াতে এসে তুমি শয়তানের গোলামি করবা? তোমার যখন যা প্রয়োজন হবে সরবরাহ করবো আমি, তোমার যখন যা দরকার হবে দিব আমি, আর তুমি সব শয়তানের গোলামি করে জিন্দেগি খতম করবা? আপনাদের মধ্যে কেউ এখান থেকে রিক্সায় উঠে মেন রাস্তায় যে যদি রিক্সার থেকে নামার পরে ভাড়াটা কাকে দেয়? যে রিক্সা তার জন্য কষ্ট করছে তাকে, না আরেক রিক্সা পাশে দাঁড়ায় রয়েছে তাকে? কাকে ভাড়া দেয়? কোন রিক্সাওয়ালাকে ভাড়া দেয় বলেন? আমাদের যখন গোলামির টাইম আসে তখন আমরা শয়তানের গোলামি করি। সৃষ্টি আল্লাহ করেছে, গোলামি শয়তানের করি। তাহলে আমরা ভাড়া দিলাম কারে বলেন? কাকে ভাড়া দিলাম বলেন? আরেক রিক্সাওয়ালাকে ভাড়া দিলাম না? শয়তানকে আমাকে সৃষ্টি করছে নাকি যে সে ভাড়া পাবে? তো ঠিক আমাদের জীবন এইভাবে বেঈমানির মধ্যে দিয়ে যাচ্ছে। এই বেঈমানি কেউ করে না। আমি যে হোটেলে খানা খাই সেই হোটেলে বিল দিই, যে হোটেল থেকে যে দোকান থেকে সামান কিনি ওই দোকানে বিল দিই, যে রিক্সায় উঠি ওই রিক্সাওয়ালাকে ভাড়া দিই। শুধুমাত্র নীতিহীনতার কাজ করে আল্লাহর সাথে, সৃষ্টি আল্লাহ করেছে, গোলামি করি শয়তানের। সারা মাস একজন এক বাড়িতে ভাড়া থাকে, মাস শেষ হলে তখন ওই বাড়ির মালিক ঘরওয়ালার কাছে, ভাড়াটিয়ার কাছে ভাড়া চেতে যায়। ভাড়া চায় কি চায় না বলেন? চায়। যখন এই ভাড়াটা চায় তখন ভাড়াটিয়া যদি ভাড়া না দেয় এটা ইমানদারি হবে না বেঈমানি হবে? আর আদে এই সমস্ত বেঈমানি কোনো ভাড়াটিয়া করে? এই লোকের বাড়িতে থাকছি তো ভাড়া দিব কি, ভাড়া দিব না তো কি করব, এটাকে সে যৌক্তিক মনে করে। তো আল্লাহ তাআলার জমিনে একজন মানুষ 50, 60, 70 বছর ধরে রয়েছে। এই জমিনের হাওয়া বাতাস সে ভোগ করতেছে, এই জমিনের অক্সিজেন সে ভোগ করতেছে, এই জমিনের পানি সে ভোগ করতেছে। এবার সে গোলামিটা যখন করার দরকার হবে তো কার গোলামি করবে? কই, মানুষ তো আল্লাহর গোলামি করে না, আল্লাহর গোলামি করে না। এখানে আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের মধ্যে কে আছে বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এই পর্যন্ত ফরজ নামাজ 5 ওয়াক্ত ঠিকঠাক মতো আদায় করেছেন? আজকে যদি কারোর মৃত্যু হয় তো সে আল্লাহকে বলতে পারবে আল্লাহ আমার 1 ওয়াক্ত ফরজ নামাজও কাজা নাই, এরকম বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারবে? এরকম কেউ আছে? তো গোলামিটা কার করা হলো বলেন? আজান তো 5 ওয়াক্তের হয়েছে না হয় নাই বলেন? তো 5 ওয়াক্ত নামাজের আজান হয়েছে, এই আজানের টাইমে আল্লাহু আকবার বলে বলা হচ্ছে তুমি যে কাজের মধ্যে আছো এই কাজের চেয়ে আল্লাহ বড়, আল্লাহর হুকুম বড়। তখন আমি আমার কাজকে বড় করে আল্লাহর গোলামি করেছি না শয়তানের গোলামি করেছি বলেন? তো শয়তানের গোলামি আমরা যখন করে এসেছি, সৃষ্টি আমাকে আল্লাহ করেছে, গোলামি করেছি শয়তান, বিবেককে কি বুঝ দিব? দুনিয়ার সব জায়গায় মানুষের চলার নিয়ম হচ্ছে আমি এক প্রতিষ্ঠানে গেছি, সেই প্রতিষ্ঠানে আমি 20,000 টাকা বেতন পাই। তো আমি চিন্তা করি যেহেতু আমাকে 20,000 টাকা দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটানোর অধিকার সে রাখে কি রাখে না বলেন? সকাল 9টার থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত সে আমাকে খাটায়, আমাকে 20,000 টাকা বেতন দেয়। যদি সে 20,000 টাকা বেতন দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাতে পারে আমাকে, আল্লাহ মাথার থেকে পা পর্যন্ত সৃষ্টি করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবে না? কই আমরা পড়ি কোথায় পড়ি? আপনি কি মনে করছেন একজন 20,000 টাকা বেতন দেয় সে তার কাজ বুঝে নিবে না? তো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, তো আল্লাহ তাআলা তার পাওনা বুঝে নিবে না? আপনি কি মনে করছেন? এই জন্য হাদিস শরীফ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। মুমিনকে প্রথমে মওতের পরে, কিয়ামতের দিন মাটির থেকে পুনরায় সৃষ্টি করার পরে প্রথম প্রশ্ন না হবে তোমাকে যে নামাজের ফরজ দায়িত্ব দেওয়া হয়েছে এটা কতটুকু আদায় করেছে বলো। একজন বস বিদেশে গেছে, 1 মাসের জন্য আপনাকে দায়িত্ব দিয়ে গেছে। এই দায়িত্ব দেওয়ার পরে 1 মাস পরে এসে দায়িত্বগুলো বুঝে নিবে কি নিবে না বলেন? এই দায়িত্বের অডিট হবে কি হবে না?
তো যদি 1 মাসের দায়িত্বের অডিট হয়, 60-70 বছরের জীবনের অডিট হবে না? আমরা অনেকে মনে করছি আল্লাহকে আবার মাটির থেকে তৈরি করতে পারবে। আল্লাহকে আবার মাটির থেকে তৈরি করতে পারবে? পারবে কিনা জানেন? জানেন পারবে কিনা? একটা লোক যদি আধা কেজি চালের ভাত খায়, আধা কেজি চালের ভাত খেতে পারে, তারে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কি 250 গ্রাম চালের ভাত খেতে পারেন, এই প্রশ্নটা কি বোকামি হবে না বুদ্ধিমানের পরিচয় হবে? আল্লাহ তাআলা কোটি কোটি মানুষ মাতৃগর্ভে 1 ফোঁটা নাপাক পানির থেকে তৈরি করে দেখাই দিচ্ছেন সারা দুনিয়ার মানুষকে। কোটি কোটি ফ্যাক্টরিতে একই সাথে কোটি কোটি মানুষকে তৈরি করতেছেন আল্লাহ তাআলা। প্রত্যেককে আল্লাহ তাআলা যা যা প্রয়োজন প্রত্যেকটা সরবরাহ করতেছেন। যেই মালিক এই ক্ষমতার অধিকারী, সেই মালিকের ব্যাপারে আবার সন্দেহ করে আল্লাহকে আবার তৈরি করতে পারবে, এই সন্দেহটাকে আল্লাহ সম্পর্কে যথাযথ না অমূলক সন্দেহ? এই প্রশ্ন কি বাস্তব প্রশ্ন না অবাস্তব প্রশ্ন? আল্লাহ তাআলা কি বলছে মানুষকে জানেন? শুনেন কি বলছে সূরা কিয়ামার ভিতরে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করে আমি কি তাকে পুনরায় সৃষ্টি করতে পারবো না হাড্ডি থেকে? বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এই দুনিয়ার মানুষ, ভালো করে চিন্তা করো, ভালো করে জেনে রাখো, তোমাদের আঙ্গুলের মাথায় যে ফিঙ্গারপ্রিন্টের যে রেখাগুলো আছে না, এই রেখাগুলো আমি নতুন করে সৃষ্টি করতে পারবো, এরকম খোদা আমি। আর তুমি ভাবতেছো আমি তোমাকে তৈরি করতে পারবো না। সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আপনারা? মানুষের আঙ্গুলের মাথায় দেখছেন এরকম রেখা রেখা আছে। কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট কোটি ধরনের, কারোর সাথে কারোর মিলে না। আল্লাহ তাআলা বলছে এই সূক্ষ্ম বিষয়কে আমি আবার তৈরি করব। যখন এই সূক্ষ্মটা তৈরি করব তো তোমাকে পুরাটা কিভাবে তৈরি করবে এটা তুমি বুঝতে পারতেছো না। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, তার একটা গোলামি হক আছে, এটা আমাকে আদায় করে যেতে হবে। একজন লোক সৌদি আরবে চাকরি করতে গেল ভাই। প্রথমে যাওয়ার পরে কার সাথে পরিচয় হয় বলেন তো? প্রথমে যাওয়ার পরে সৌদি আরবে কার সাথে পরিচয়? যে মালিক তাকে নিয়ে গেছে তার সাথে পরিচয়। একটা অফিসে আপনি চাকরি করতে গেছেন, ওই অফিসে আগে কার সাথে পরিচয়? অফিসের বসের সাথে নাকি না অন্য কারোর সাথে? তো প্রথমে বসের সাথে পরিচয়। দুনিয়াতে আসার পর একটা মানুষের প্রথম কার সাথে পরিচয় হওয়ার দরকার বলেন তো? সৌদি আরবে যে নিয়ে গেছে যদি তার সাথে পরিচয় হয় আগে, তো দুনিয়াতে আসার পরে প্রথমে পরিচয় হওয়ার দরকার কার সাথে বলেন? আল্লাহর সাথে। কিন্তু প্রথমে আসার পরে মানুষকে আল্লাহর নাম ভুলাই দেওয়া হয়, প্রথমে ভুলাই দেওয়া হয়। এই জন্য প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে আসার পরে যে স্রষ্টা তাকে দুনিয়াতে নিয়ে আসছে, প্রথমে পরিচয় হওয়ার দরকার ছিল এই স্রষ্টার সাথে। দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে এই স্রষ্টার সাথে কারোর 20 বছর 40 বছর 50 বছর 60 বছরের পরিচয় না, এমনকি মওত পর্যন্ত এই স্রষ্টার সাথে পরিচয় হয় না। আপনাদের কালাচাঁদপুরে একটা লোক এক বাড়িতে ভাড়া থাকে 50 বছর ধরে। একজন তাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কয় বছর ধরে এই বাড়িতে ভাড়া থাকো? 50 বছর। বলো তো এই বাড়ির মালিকের নাম কি? তা তো জানি না। বলেন তো এই লোককে পাগল বলবে না সুস্থ মানুষ বলবে? কত বছর থেকে নাম জানলো না? 50 বছর ধরে এক বাড়িতে থাকে, সে বাড়ির মালিকের নাম জানে না। এই দুনিয়াতে আমি 30 40 50 বছর ধরে রয়েছি, এই দুনিয়ার এই মালিকের নাম জানি না। যদি বাড়ির মালিকের নাম, ছোট্ট একটা বাড়ি, এটার মালিকের নাম যদি কেউ একজন না জানে, তাই যদি সে পাগল হয়, তো এই বিশাল দুনিয়ার মালিকের নাম আমি জানি না, তাহলে আমি কি সুস্থ মানুষ হয়ে যাব নাকি? আমার কথা বুঝতে পারছেন? এই জন্য দুনিয়াতে আসার পরে একটা বাড়িতে যেমন একজন ঢুকলে প্রথমে পরিচয় কার সাথে হয় বলেন? বাড়ির মালিকের সাথে প্রথমে পরিচয় হয়। তো ঠিক দুনিয়াতে আসার পরে প্রথম পরিচয় হওয়ার দরকার কার সাথে বলেন? প্রথম পরিচয় কার সাথে হওয়ার দরকার? আল্লাহর সাথে। আমাদের কমিশনার সাহেব বসে আছেন, ওনার অফিস আছে। ওনার অফিসে কোন কর্মচারীর কি দায়িত্ব, কে কি করবে কে কি করবে না, এর একটা সুনির্ধারিত নিয়ম নীতি আছে না? আছে কিনা বলেন? একটা নিয়ম নীতি নাই? প্রত্যেক অফিসের বসের একটা নিয়মের আলোকে সে তার অফিস চালায়। যদি 3 রুমের আর 5 রুমের অফিসের একটা নিয়ম থাকে, তাহলে আসমান জমিন যে মালিক, এই অফিসটাকে যে মালিক চালায়, সেই মালিকের একটা নিয়ম নীতি থাকবে না? সেই নিয়ম নীতির নাম কি জানেন আপনারা? জানেন না? এই নিয়ম নীতির নাম হচ্ছে ইসলাম। কি নাম? এই নিয়ম নীতির নাম কি বলেন? 3 রুমের অফিসে একটা নিয়ম থাকে, 5 রুমের অফিসে একটা নিয়ম থাকে। এই বিশাল দুনিয়াতে এই পৃথিবীর মালিকের একটা নিয়ম আছে। এই নিয়ম নীতিকে কি বলে বলেন? ইসলাম। যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি হয়ে ইসলামের মধ্যে আছে, সে তার স্রষ্টার পাঠানো নিয়মের মধ্যে আছে। যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি হয়ে ইসলামের বাইরে আছে, সে ব্যক্তি আল্লাহর পাঠানো নিয়মের বাইরে আছে। কোন ব্যক্তি কোন অফিসে চাকরি করে অফিসের বসের নিয়মের বাইরে থাকার অধিকার রাখে কি রাখে না?
রাখে? আপনি একটা অফিসে চাকরি করেন, সে অফিসের বসের তৈরি নিয়মের বাইরে থেকে আপনি অফিসে থাকতে পারবেন? থাকার অধিকার আছে আপনার? এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা পরীক্ষার হল বানিয়েছেন, এই জন্য যে নিয়মের ভিতরে আছে তাকেও থাকতে দিচ্ছেন, যে নিয়মের বাইরে আছে তাকেও থাকতে দিচ্ছেন। তবে ফলাফল যখন প্রকাশ পাবে তখন বোঝা যাবে কে নিয়ম মেনেছে কে মানে নাই। বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ বলি। আপনারা সবাই স্কুলে পরীক্ষা দিয়েছেন না? আমাদের সমাজে অনেকের ধারণা, হুজুর যদি আল্লাহ তাআলার হুকুম না মানলে আল্লাহ তাআলা শাস্তি দিবে, তো অমুক বস, অমুক নেতা আল্লাহর হুকুম মানে না, দুনিয়াতে বাটপারি করে, জুলুম করে, অত্যাচার করে, প্রতারণা করে, তো এই সমস্ত লোকগুলো ঠিকই এতে সম্মান বাড়তেছে, এরা ভোটে জিততেছে, এরা নেতা হচ্ছে, এরা মানুষের কাছে সম্মান পাচ্ছে, তো যদি এই সব কিছু পায় তাহলে হুজুর বাটপারি আর প্রতারণাই তো তাহলে করার দরকার, কারণ এগুলো করেও তো মানুষ সম্মান পাচ্ছে। এরকম প্রশ্ন আপনাদের মনে জাগে কি জাগে না? তখন আপনারা কি করেন? যেহেতু এই সমস্ত বাটপারি করে নেতা হওয়া যায়, বাটপারি করে সবকিছু হওয়া যায়, তাহলে চলো আমিও আজকে থেকে এই সমস্ত নীতিহীনতা আর সমাজ ধ্বংসের কাজ করে নেতা হয়ে যাব। এই ধরনের কাজে মানুষ উৎসাহিত হয় কি হয় না বলেন? আর আস্তে আস্তে কি আল্লাহর হুকুম ছেড়ে দেয়, আল্লাহর গোলামি জিন্দেগি থেকে বের করে ফেলে। কিন্তু কোরআনের একটা আয়াত না জানার কারণে মানুষ এই ধরনের ভুল সিদ্ধান্তে যায়। আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন যে দেখো, দুনিয়াটাকে আমি একটা পরীক্ষার হল বানিয়েছি। দুনিয়াটা কি বলেন? পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে কি হয়? আপনি যখন স্কুলে পরীক্ষা দিয়েছেন তখন প্রশ্নে আসছে বাংলাদেশের স্বাধীনতা কত সালে, তা আপনি লিখেছেন বাংলাদেশের স্বাধীনতা 1971 সালে। পাশে আরেক ছাত্র লিখছে বাংলাদেশের স্বাধীনতা 1871 সালে। কোনটা ঠিক বলেন তো? আপনি যেটা লিখছেন সেটা ঠিক না পাশের জন যেটা লিখছে ওটা ঠিক? আপনি যেটা লিখছেন ওটা ঠিক। এখন পাশের জন যেটা লিখছে, এই ফ্যানটা একটু বন্ধ করে দেন। পাশের জন যেটা লিখছে ওটা আপনি দেখলেন যে সে 1871 সাল লিখছে। এটা ভুল না সঠিক বলেন? ভুল। এবার ওই পাশের জনের লেখার কলমের কালি ফুরাই গেছে। কালি ফুরাই গেলে এবার সে স্যারকে বলছে, স্যার আমাকে একটা কলম দেন। স্যার পকেটে বের করে 200 টাকা দামের একটা দামি কলম দিয়ে দিল লেখার জন্য, চকলেটও খেতে দিল। এবার আপনি দেখলেন যারে এ ভুল জবাব লিখছে, অথচ যা যা চাচ্ছে স্যার সব দিচ্ছে। এ পানি চাইছে, ভাই ফ্যানটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, আওয়াজ হচ্ছে, বলে যে ভুল লিখছে, এ প্রশ্নের সঠিক জবাব লিখতেছে না। তারপরে পানি চাইছে স্যার দিছে, কলম চাইছে স্যার দিছে, ফ্যান চাইছে ফ্যান দিছে, চকলেট চাইছে চকলেট দিছে, পানি চাইছে শরবত দিছে, তো সবকিছু দিচ্ছে স্যার, যা চাইতেছে তার চেয়ে বেশি দিচ্ছে। তাহলে মনে হয় এই যে 1871 সাল লিখছে এটাই সঠিক। এই যে 1871 সাল লিখছে এটাই সঠিক। এই ধারণা করা আপনার জন্য ঠিক হবে না ভুল হবে বলেন? কেন ভুল হবে? সে ঠিক না লাগে তো এত কিছু দিল কেন তাকে? কি জন্য দিল বলেন? এটা পরীক্ষার হল। এটা কি পরীক্ষার হল? যে সঠিক লেখে তাকেও সবকিছু সরবরাহ। কোন ছাত্রের চাহিদাকে অপূর্ণ রাখা হয় না, চাই সে কিছুই না লিখুক, চাই সে পুরাটাই ভুল লিখুক। তো ঠিক তেমনি ভাবে দুনিয়াকে আল্লাহ তাআলা পরীক্ষার হল বানিয়েছেন। এখানে কেউ যদি আল্লাহকে গালি দেয় আল্লাহ তাকে কিচ্ছু বলবে না। কেউ যদি দ্বীন ইসলামকে গালি দেয় তাকে আল্লাহ কিচ্ছু বলবে না। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে আল্লাহ তাকে কিচ্ছু বলবে না। দ্বীন ইসলামের বিরুদ্ধে কথা বলছে, সে যা চাইবে তাকে দেওয়া হবে। সে যদি দুনিয়াতে সম্পদশালী হতে চায় সেটাও দেওয়া হবে। সে যদি মেহনত করে নেতাও হতে পারবে, সবকিছু হতে পারবে, কারণ এটা আল্লাহ তাআলা পরীক্ষার হল বানিয়েছেন। পরীক্ষার হলের ভিতরে কারোর চাহিদাকে অপূর্ণ রাখা হয় না। কিন্তু বোকা হচ্ছে ওই ছাত্র যে নিজে সঠিক জবাব লিখে শুধু চা খাওয়াতে দেখে আর শরবত খাওয়াতে দেখে সে মনে করেছে বাংলাদেশের স্বাধীনতা 1871 সালে। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? বলেন এবার আমরা যারা মনে করছি দুনিয়াতে অমুকে বাটপারি করতেছে তারপরেও সম্পদশালী হচ্ছে, অমুকে বাটপারি করতেছে সমাজ ধ্বংসের কাজে ব্যস্ত আছে তারপরে বড় নেতা হয়ে যাচ্ছে, অমুকে সমাজ ধ্বংসের কাজে ব্যস্ত আছে তারপরে সে সম্পদশালী হয়ে যাচ্ছে, আমাদের এই ধারণাটা কি সঠিক না ভুল বলেন? এই ভুলটা কেন হয়েছে জানেন? কোরআনের একটি আয়াত না জানার কারণে, কোরআন না বোঝার কারণে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন দুনিয়াকে আমি পরীক্ষার হল বানিয়েছি। এখানে আমি কাফেরের চাহিদাও পূরণ করি, মুমিনের চাহিদাও পূরণ করি। এখানে আমি নাফরমানকেও সবকিছু দিই, আমার আনুগত্য যে করে তাকেও সবকিছু দিই। আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু পরীক্ষার ফলাফল যখন প্রকাশ পাবে তখনও কি একই রকম হবে?
ফলাফল যখন প্রকাশ পাবে তখন যে 1971 লিখেছে তাকে পুরস্কৃত করা হবে, আর যে 1871 লিখেছে তাকে তিরস্কৃত করা হবে, নাকি না একই রকম করা হবে ভাই? তো ঠিক যখন এটা পরীক্ষার হল, আর প্রত্যেক পরীক্ষার কি ফলাফল প্রকাশ পাবে না পাবে না? তো দুনিয়াটা পরীক্ষার হল, এর ফলাফল আছে কি নাই বলেন? কবে এর ফলাফল বলেন? এর ফলাফল কবে? মরণের পর। প্রত্যেক জিনিসের অডিট আছে, এটারও অডিট আছে, 70 বছরের জীবনের অডিট আছে। এই অডিটটা যখন প্রকাশ পাবে তখন এই ফলাফলটা নিশ্চয়ই ওই জালিমের আর একজন মুমিনের সমান হবে না। ওই জালিম সেদিন লাঞ্ছিত হবে, ওই জালিম সেদিন লাঞ্ছিত হবে। কোন জনগণের, কোন ব্যক্তির, কোন আত্মীয়র একটি হক যদি কেউ মেরে খায়, একটি হক, ভাই হয়ে বোনের সম্পদ মেরে খেয়েছে, ভাই হয়ে বোনের সম্পদ মেরে খেয়েছে, স্বামী হয়ে স্ত্রীর হক মেরেছে, ভাই হয়ে ভাইয়ের হক মেরেছে, নেতা হয়ে জনগণের হক মেরেছে, কর্মী হয়ে অপর কর্মীর হক মেরেছে, যে যতটুকু হক মেরেছে প্রত্যেককে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াকফা আলাইহি শাইউন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে একটি শস্য দানাও আল্লাহ তাআলার নজরের বাইরে থাকে না, প্রত্যেকটার হিসাব দেওয়া হবে, তারপরে কিয়ামতের দিনে সমাপ্তি ঘটবে। সুতরাং আল্লাহ তাআলা বলছে, ফাইনা তাযহাবুন, কোথায় পালাতে যাইবে? পালানোর জায়গা কোথায় তোমাদের? ফাইনাল মাফার, কোথায় পালাতে চাচ্ছ তোমরা? লা ইয়াকফা আলাইহি শাইউন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের জীবনের কোন অংশ আল্লাহ তাআলার নজরের বাইরে নয়। বলেন এবার আল্লাহ তাআলার পরিচয় পাওয়া দরকার কি দরকার না? বলেন। আল্লাহর পরিচয় পাওয়া ব্যক্তির জীবন আর আল্লাহর পরিচয় থেকে বঞ্চিত মানুষের জীবন এক হবে? বলেন এবার আমাদের সমাজে যত সমস্যা ঘটতেছে, সমস্ত সমস্যার মূল রহস্যটা কোথায় বলেন? আল্লাহকে না চেনার মধ্যে সব সমস্যা। মানব জীবনের যদি 1 কোটি সমস্যা থাকে, 1 কোটি সমস্যার সমাধান হচ্ছে আল্লাহকে চেনার মধ্যে। আর মানব জীবনের যদি 1 কোটি সমস্যার সমাধান না হয়, তো সেটা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে হয়েছে। চলেন এবার আপনাদেরকে দেখায়, একজন মানুষের জীবনে যদি আল্লাহর পরিচয় চলে আসে, তখন সে মানুষের হক কিভাবে রক্ষা করে। একটা ছোট্ট কথা বলি, বেশি আর কথা বলবো না, আপনারা বিরক্ত হেন না। বিরক্ত হচ্ছেন আপনারা? ছোট্ট একটু কথা বলে শেষ করব। ইসলামের ইতিহাসে একজন বুজুর্গ অতিবাহিত হয়েছে। তিনি এক অসুস্থ লোককে দেখতে গেছে। কাকে দেখতে গেছে? অসুস্থ লোককে। যে অসুস্থ লোকটাকে দেখতে গেছে, সে অসুস্থ লোককে দেখতে যেয়ে যখন বসছে, বসার কিছুক্ষণ পর অসুস্থ লোকটা মারা গেছে। তো সেকালে বিদ্যুৎ ছিল না, কেরোসিন তেলের বাতি ছিল। ওই বুজুর্গ করছে কি, ফু দিয়ে সাথে সাথে কেরোসিন তেলের বাতিটা নিভাই দিছে মারা যাওয়ার সাথে সাথে। এবার নিজের পকেট থেকে পয়সা বের করে বলছে যে কেরোসিন তেল কিনে নিয়ে আসো। এবার ওই তেল এনে বাতিতে ঢুকাইছে, তারপরে এই বাতি জ্বলছে। মানুষ অবাক, কি ব্যাপার? এই বুজুর্গ মারা যাওয়ার সাথে বাতি বন্ধ করার কি সম্পর্ক? এই অসুস্থ লোকটা মারা যাওয়ার সাথে বাতিটা বন্ধ করার কি প্রয়োজন? তো একজন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে বসলো যে, হুজুর, এটা তো বুঝলাম না যে আপনি মারা যাওয়ার সাথে সাথে বাতিটা বন্ধ করে দিলেন। বলছে, বুঝলে না? শোনো, বসো, তোমাকে আমি বুঝাই। যখন একটা লোক জীবিত থাকে তখন তার সব সম্পদের মালিক সে, আর যেই মারা যায় তখন তার সম্পদের মালিক সাথে সাথে তার সন্তানাদি হয়ে যায়। মৃত মানুষ কোনো জিনিসের মালিক হয় না। এখন এই তেলটা, যেটা ল্যাম্পের বাতির মধ্যে যে তেলটা আছে, এই পুরা তেলের মালিক হচ্ছে এখন তার ছেলে মেয়ে সবাই। এই ব্যক্তি আর মালিক না। তো যতক্ষণ সে জীবদ্দশায় ছিল ততক্ষণ তার অনুমতিতে তার বাতিটা জ্বলেছে, ফলে আমি উপকৃত হয়েছি, তার অনুমতি ছিল এটা, এই বাতি জ্বালার পিছনে। এখন যদি এই বাতি জ্বালাতে হয়, তাহলে তার সব ছেলে মেয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। এই ক্ষমতা আমার নাই। কোথায় ছেলে কোথায় মেয়ে কে জানে? কার কাছ থেকে অনুমতি নিব? উপরন্তু এই ব্যক্তির একজন এতিম ছেলে আছে, মানে ছোট শিশু বাচ্চা আছে, সেই বাচ্চারও অনুমতি নিতে হবে। আর এতিমের অনুমতি দিলেও তার মাল হালাল হয় না। এতিম অনুমতি দিলেও তার মাল কি হয় না? হালাল হয় না। এই রিস্ক কে নিতে যাবে? এখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে বলবে যে, তুমি ওই লোকের ছেলে মেয়ের বিনা অনুমতিতে তাদের বাতি জ্বালায় তেল খরচ করেছো, এটার বিচার হবে তোমার। তখন আমি কি করবো বলো? আমি তো বিপদে পড়ে যাবো। তো সেই জন্য আমি বলছি, এত ঝামেলার দরকার নেই। সাথে সাথে বাতি বন্ধ করেছে, আমার পকেটের পয়সা দিয়ে তেল কিনে এনে বাতি জ্বালাইছি, যাতে কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা না করে। সবাই বুঝতে পারছেন? বলেন তো, এই ব্যক্তির এই সতর্কতা কোত্থেকে আসছে?
একজন দেখতেছে, এটা সে জানে। কোত্থেকে আসছে বলেন? আরেক বুজুর্গের একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। মানুষ আল্লাহকে চিনলে তার জীবনে কত সতর্কতা আসে এটা দেখেন। এক বুজুর্গ এক সফরে গেছে, ঘোড়া নিয়ে সফরে গেছে। যাওয়ার পরে এক জায়গায় বিশ্রাম নিছে, সেখানে বিশ্রাম নিয়ে তার সফরের সামান টামান ওখানে রাখছে। ঘুমের থেকে উঠে ঘোড়া নিয়ে আবার সফর শুরু করছে। কিছু দূর সামনে যেয়ে দেখে তার একটা ব্যাগ রেখে আসছে, ওই যেখানে বিশ্রাম নিয়েছিল ওখানে একটা ব্যাগ রেখে আসছে। ব্যাগ রেখে আসার পরে এবার ওহো ব্যাগটা তো আনতে হবে, তো ঘোড়াকে একটা গাছের সাথে বাঁধছে, বেঁধে হেঁটে আসছে। হেঁটে এসে ব্যাগটা নিতে গেছে। তো লোকজন বলছে আপনার ঘোড়া কোথায়? বলছে ঘোড়াকে বেঁধে রেখে আসছে। বলছে কেন? বলছে ঘোড়া এটা ভাড়া নেওয়া তো, আর যার কাছ থেকে আমি ভাড়া নিছি তাকে বলেছি যে ঘোড়া শুধু সামনের দিকে যাবে, পিছনের দিকে আসবে না। তাকে কি বলেছে বলেন? ঘোড়া শুধু সামনের দিকে যাবে, পিছনের দিকে আসবে না। এখন যদি পিছনের দিকে আনি তাহলে তো তার অনুমতি লাগবে, এই অনুমতি আমি নিই নাই। তো সেই জন্য এই ঘোড়াকে ওখানে বেঁধে পায়ে হেঁটে চলে আসছে। এই যে একজন ঘোড়ার মালিকের হক নষ্ট হবে ঘোড়াকে পিছনের দিকে আনলে, এই অনুভূতি কোত্থেকে সৃষ্টি হয়েছে বলেন? আল্লাহকে চেনার দ্বারা এই অনুভূতি সৃষ্টি হয়েছে। আল্লাহকে না চিনলে অনুভূতি সৃষ্টি হবে না। এই জন্য এই সমাজে কোনো দুদক দিয়ে, কোনো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো দিয়ে, কোনো পুলিশ প্রশাসনকে দিয়ে, কোনো র্যাবকে দিয়ে এদেশের মানুষের দিল থেকে অপরাধ প্রবণতা দূর করা যাবে না, যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষের দিলে ওই আসমান ও জমিনের মালিকের পরিচয়টা স্থাপন করা না যাবে। যদি স্থাপন করা যায়, এ সমাজের মানুষ কালকে সকালে ফেরেশতার মতো হয়ে যাবে। কবে? কালকে সকালে ফেরেশতার মতো হয়ে যাবে। আর এই সমস্ত র্যাব এগুলো প্রতিষ্ঠিত হয়েছে অনেক বছর ধরে, পুলিশ প্রতিষ্ঠিত হয়েছে অনেক বছর ধরে। যদি আল্লাহর ভয় না আসে তাহলে পুলিশকে দিয়ে ওই সমস্ত অপরাধ হবে যে অপরাধগুলো দূর করার জন্য পুলিশকে সৃষ্টি করা হয়েছে। র্যাবকে দিয়ে ওই অপরাধগুলো হবে যে অপরাধ দূর করার জন্য র্যাবকে প্রতিষ্ঠা করা হয়েছে। মানুষের জীবনের সংশোধনের ভিত্তি হচ্ছে আল্লাহর পরিচয়। মানুষের জীবনের সংশোধনের ভিত্তি হচ্ছে আল্লাহর পরিচয়। বলেন এই পরিচয়, আল্লাহ তাআলার এই পরিচয়টা ইউনিভার্সিটি কলেজে শেখানো হয় না মাদ্রাসায় শেখানো হয়? মাদ্রাসায় শেখানো হয়। ইউনিভার্সিটি কলেজে কি আল্লাহর পরিচয় শেখানো হয়? বলেন তো তাহলে এই সমাজের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা কোথায় শেখানো হয়? আবার বলেন কোথায় শেখানো হয়? মাদ্রাসায়। তাহলে এই সমাজের জন্য মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে না নাই? অল্প আছে? অল্প আছে? এই সমাজের মানুষ নেশাখোর থেকে বাঁচুক, দুর্নীতি থেকে বাঁচুক, ঘুষখোর থেকে বাঁচুক, অপরাধ প্রবণতা থেকে বাঁচুক, এটা এই সমাজের জন্য প্রয়োজন কি প্রয়োজন নাই? বলেন প্রয়োজন আছে। তাহলে এই সমাজের ভিতরে মাদ্রাসারও প্রয়োজন আছে না নাই? বলেন। এই সমাজের মানুষকে সততার শিক্ষা কেবলমাত্র সততার শিক্ষা দেওয়া হয় মসজিদের মিম্বারে, আর কোথাও দেওয়া হয় না। আর কোথাও দেওয়া হয়? তাহলে সততার শিক্ষা যে মিম্বার থেকে দেওয়া হয়, এই মিম্বারগুলো কারা আলোকিত করে? ইউনিভার্সিটির গ্রাজুয়েটরা না মাদ্রাসার গ্রাজুয়েটরা? মাদ্রাসার গ্রাজুয়েটরা। তো মাদ্রাসার গ্রাজুয়েটদের এই সমাজে কতটা প্রয়োজন বলেন? কতটা প্রয়োজন বলেন? আপনি আপনার সন্তানের জন্য কি ভাবতেছেন এবার বলেন? প্রয়োজনীয়টা ভাবতেছেন না তুলনামূলক কম প্রয়োজনীয়টা ভাবতেছেন? না, সবাই ভাবতেছেন না। আপনাদের ধারণা মাদ্রাসায় পড়ালে ছেলে না খেয়ে থাকবে, ছেলে না খেয়ে থাকবে। এটা এরকম একটা বাজে ধারণা। এটা সম্পর্কে আর আজকে কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে, 1টা বাজতে গেল। আজকের এই বিষয়ে কথা বলবো না। এতটুকু বলি যে এই আল্লাহ তাআলার পরিচয় পাওয়া এবং এটা মানুষের দিলে স্থাপন করা, এটার জন্য যদি আপনার কোনো সন্তানকে আল্লাহ কবুল করে তাহলে আপনি ভাগ্যবান মানুষ, তাহলে আপনি সৌভাগ্যের অধিকারী। কিয়ামতের দিন এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। যদি আপনি চান যে এরকম একটা সন্তান আপনার তৈরি হোক যে আল্লাহ তাআলার পরিচয় মানুষের দিলে স্থাপন করবে, اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك। ভাই দোয়া হচ্ছে দিলের কাজ। এটা মুখের সুন্দর সুন্দর ভাষাকে দোয়া বলে না, মুখের সুন্দর সুন্দর আকর্ষণীয় বাক্যকে দোয়া বলে না। দোয়া বলে হচ্ছে দিলের ভাষাকে। দিল যার যত বেশি আল্লাহর দিকে ঝুঁকে থাকবে তার দোয়া তত বেশি কবুল হবে। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় যে বসে চলাফেরা করি না, তো আমরা তো বিলকুল দিলটা আল্লাহর দিকে ঝুঁকে না। তো এখানে যেহেতু আসছি, এখানে কিছু টাইম দিলটা আল্লাহর দিকে একটু ঝুঁকাই দিই। হ্যাঁ ঠিক আছে ভাই, খুব মনোযোগের সাথে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আমরা কিছু গুনাহগার মানুষ এখানে একত্রিত হয়েছে মালিক, আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দেন। আমাদেরকে কিয়ামতের দিন হিসাব নিয়েন না মালিক, বিনা হিসাবে আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা যেখানে কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন মালিক। আমাদের এই মা আর বাবা জীবনে যা উপার্জন করেছে সব আমাদের জন্য রেখে গেছে, একটা টাকাও কবরে নিয়ে যায় নাই মালিক। এই মা বাবাকে আপনি মেহেরবানি করে শাস্তি দিয়েন না মালিক, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন। ও মালিক, দুনিয়ার আনাচ কানাচে কত মুসলমান ভাই কোথাও কত জায়গায় পেরেশানিতে আছে, সবাইকে আপনি পেরেশানি থেকে উদ্ধারের ব্যবস্থা করেন, পুরা উম্মতকে উদ্ধারের ব্যবস্থা করেন, পুরা উম্মতকে হেদায়েত দিয়ে দেন। ও মালিক, আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে বাকি জিন্দেগি আমল করার তৌফিক দান করেন। আমরা নামাজের কথা বলেছি, আমাদেরকে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ, বেনামাজিকে নামাজি বানিয়ে দেন, বেঈমানকে ঈমান দান করেন, বেরোজদারিকে রোজা দান করেন। আল্লাহ, যারা আপনার হুকুমকে অমান্য করতেছে তাদেরকে আপনার হুকুম মানার তৌফিক দান করেন। আমরা যে কথাগুলি বললাম এবং শুনলাম মওত পর্যন্ত আমল করার তৌফিক দান করেন। আমাদের সন্তানাদিকে মাদ্রাসায় ভর্তি করার তৌফিক দান করেন। আপনার পরিচয় মানুষের সামনে বিতরণ করার জন্য আমাদের সন্তানাদিকে কবুল করেন। ও মালিক, কিয়ামতের দিন অনেক ভয়াবহ দিন মালিক, বিচারের দিন অনেক ভয়াবহ দিন। আমরা যদি আমাদের আমলের দিকে তাকাই তো দারুণ হতাশ হই মালিক। ও মালিক, মেহেরবানি করে এই বিচারের দিন আমাদেরকে গ্রেফতার না করে মাফ করে দেন, গ্রেফতার না করে মাফ করে দেন। ও মালিক, যাকে আপনি লাঞ্ছিত করবেন কেউ ঠেকাতে পারবে না, আমাকেও যদি আপনি লাঞ্ছিত করেন কেউ উদ্ধার করতে আসবে না। ও মালিক, দুনিয়াতে বিচার করে বিচারপতিরা তো সাক্ষী ডাকে, সাক্ষীর কথা অনুযায়ী বিচার করে, তো বিচারপতিও ঘটনা দেখে নাই, সাক্ষী অনেক কিছু মনে রাখতে পারে না, কিন্তু আপনি তো সব কিছু মনে রাখেন, আপনি সব কিছু মনে রাখেন মালিক, আপনার কোনো কিছু ভুলে যান না মালিক। ও মালিক, আমি কোন দিন কোন অন্ধকারে কোন অপরাধ করেছি সমস্ত অপরাধের কথা আপনার জানা আছে। আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি মাফ করে দেন। আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি মাফ করে দেন। কিয়ামতের দিন সমস্ত হাসরবাসীর সামনে আমাদেরকে লাঞ্ছিত করেন না মালিক। ও মালিক, দুনিয়াতে একজন অপরাধ করে সাথে সাথে মিথ্যা কথা বলে, সে মনে করে মানুষ জানলে সে লজ্জিত হবে, লাঞ্ছিত হবে। ও মালিক, আমরা অপরাধ করেছি, সমস্ত হাসরবাসীর সামনে আপনি এটাকে প্রকাশ করে আমাদেরকে লাঞ্ছিত করেন না, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। ও মালিক, দুনিয়াতে একজন এক দেশে অপরাধ করে পালিয়ে আরেক দেশে চলে যায়, আমরা অপরাধ করেছি আপনার এই জমিনের উপরে, কোথায় পালিয়ে যাব, পালানোর কোনো জায়গা নাই। মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সব ত্রুটি বিচ্যুতিকে মাফ করে দেন। ও মালিক, যে যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন তাদের কথা আমরা ভুলতে পারি না মালিক, মেহেরবানি করে তাদেরকে আপনি এর যথাযোগ্য প্রতিদান দান করুন, আখিরাতে তাদেরকে মাফ করে দেন, তাদের ভুল ত্রুটি মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যারা যারা এই মাহফিলের জন্য উদ্যোগ নিয়েছেন, পরামর্শ দিয়েছেন, হে আল্লাহ, অর্থ খরচ করেছেন, হে আল্লাহ, দেখে খুশি হয়েছেন, এটা হোক দিল থেকে এটা কামনা করেছেন, সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবার দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি দূর করে দেন। এনাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে হেফাজত করেন, যারা হালাল রুটি রুজির সংকটে আছে তাদেরকে হালাল রুটি রুজি দান করেন। ও মালিক, এই মাহফিলে যারা বয়ান করেছেন তাদের কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, এই মাহফিলে যারা মুরব্বী হিসাবে এসেছেন, অতিথি হিসাবে এসেছেন, হে আল্লাহ, তাদের এই সময়কে আপনি কবুল করেন। ওনারা এখানে যতটুকু সময় দিয়েছেন এই সময়ের ওসিলায় ওনাদেরকে আখিরাতের জিন্দেগিকে আলোকিত করে দেন। এই সময়টুকুর ওসিলায় বাকি জিন্দেগি দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। এই সময়টুকুর ওসিলায় বাকি জিন্দেগি আপনার গোলামি করে যাওয়ার তৌফিক দান করেন। এই সময়টুকুর ওসিলায় জনগণের ইখলাসের সাথে খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। জুলম অত্যাচার থেকে সবাইকে বাঁচার তৌফিক দান করেন। জনগণের সুদিন কামনা করে দুর্দিন থেকে বাঁচানোর তৌফিক ওনাদেরকে দান করেন। হে আল্লাহ, আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের চোখের পানিকে কবুল করেন, আমাদের দিলের ভাষাকে কবুল করেন, আমাদের মুখের ভাষাকে কবুল করেন। হে আল্লাহ, যে সমস্ত শ্রোতা ভাই ও বোনেরা
এখানে বসে বা পার্শ্ববর্তী কোথাও বসে আমাদের এই মাহফিল শুনেছেন, তাদের প্রত্যেককে আপনি যথাযোগ্য প্রতিদান দান করেন, তাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, তাদেরকে কবরের আযাবকে সহজ করে দেন, কবরের আযাবকে মাফ করে দেন, আখিরাতের হিসাবকে সহজ করে দেন। আখিরাতে তো আপনি উঠাবেন বলেছেন, আপনি ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, প্রত্যেককে আপনি আখিরাতে উঠাবেন। আমাদেরকে যখন উঠাবেন তো ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসাবে উঠার ব্যবস্থা করেন। এ আল্লাহ, আখিরাতে যারা মাফ পাবে তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নেন। হে আল্লাহ, রাত 1টা বাজতে গেল, এই টাইম পর্যন্ত এনারা কষ্ট করে ঘুম নষ্ট করে এখানে বসে আছে। এই ঘুমটা আখিরাতে জান্নাতের মধ্যে যে আরামের সাথে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। আর যত ভাইয়ের জন্য দোয়া চাওয়া দরকার অথচ স্মরণ নাই, অনেকে হয়তো আকাঙ্ক্ষা করতেছেন, হুজুর যদি আমার কথা একটু আল্লাহকে বলতো। আল্লাহ, সমস্ত ভাইয়ের কথা আপনার কাছে বলছি, সবার দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানির থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। হে আল্লাহ, আরো যত দোয়া করার দরকার ছিল অথচ স্মরণ নাই, অথবা বলি নাই, সমস্ত দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করেন। কত ভাই কত পেরেশানির মধ্যে আছে আপনি জানেন, আমরা জানি না। সমস্ত ভাইয়ের সমস্ত পেরেশানি দূর করেন। আল্লাহ, কতজনের ঘরে বিবাহযোগ্য কন্যা আছে অথচ ভালো পাত্র পাচ্ছে না, মেহরবানি করে ভালো পাত্রের ব্যবস্থা করে দেন, আর ভালো পাত্রের জন্য ভালো পাত্রীর ব্যবস্থা করে দেন। ও আল্লাহ, কতজন শিক্ষিত চাকরি পাচ্ছে না, হালাল রুটি রুজির ব্যবস্থা করে দেন। কতজন চাকরি করতেছে বেতন পাচ্ছে না, তাদের বেতনের ব্যবস্থা করে দেন। কতজন বেতন পাচ্ছে কিন্তু স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে সুষ্ঠুভাবে চলতে পারছে না, আল্লাহ তাদেরকে রুটি রুজির প্রশস্ততা দান করেন। আল্লাহ, আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন, আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।